আজকে যুব সমাজ অনিষ্ট হয়ে যাচ্ছে। এখানে মুসলমান জাতি ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাই বাবারা রক্ত ঝরাচ্ছে, মা বোনদের রক্ত দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। আজকে মসজিদে আকসা হেফাজত নাই, রজব মাহিনা তো পালন করছি, এই রজব মাহিনাতে তো বসেছি, যে রজব মাহিনাতে আমার নবী আওয়াদানা কাবা কাউসানে গিয়ে আকিমুস সালাতাল যিকরি যে নামাজ এসেছেন, যে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আরে আন্না সালাতু মেরাজুল মুমিনিন, যে নামাজ মেরাজ বানিয়ে দিয়েছে মুমিনদের জন্য আমার নবী, সেই মেরাজ রজনীতে বসেছি, কিন্তু ফায়দা পাচ্ছি না, ইশকের আলোচনা হচ্ছে না, মহব্বতের দিলটা খুলছে না। আল্লাহ কাটটা মানবো কাটটা শুনবো, তুমি তো বলেছো কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে আলিফ লাম মিম ইয়াসিন তাহা এগুলো কি, যেগুলোর ক্ষেত্রে আমার উলামায়ে কেরামরা বলে আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানে, তাহলে কোরআন তো আমাদের জন্য ছিল, কেন এগুলোর অর্থ বুঝতেছি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যা, লা রাইবা ফি তাদের জন্য বলেছি যারা মুত্তাকিন। মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন, মুমিন তারা যারা নবীর প্রেমে আসক্ত, আর আউলিয়া কামিলিন তারা যারা ওলিয়া আল্লাহদের প্রেমে আসক্ত। তাদের কাছে যা যারা নবীর কাছে নবীর প্রেমে দিবানা হয়ে গিয়েছে। যখন আমি বাগদাদি হুজুরের কদমে গেলাম, আবিদ সালমাদানির কদমে গেলাম, গৌসুল আজম দাস্তাগীরের কদমে গেলাম, খাজা আজমিরের কদমে গেলাম, জিজ্ঞেস করলাম কোরআন তো সেই কোরআন, যে কোরআনের সন্দেহ নাই, তাহলে সন্দেহ কেন? বলে কোরআন বুঝতে হলে তোকে যালিকাল কিতাব বুঝতে হবে। বললাম যালিকাল কিতাব কোনটা? যে কিতাব আমার নবীর উপর নাজিল হয়েছে সেই কিতাব। তো বলতেছে যখন কিতাবের কথা বলা হচ্ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল হচ্ছে, তখন এই কোরআন আমার নবী মুখ দিয়ে বের হয়েছে, জুবানে পাক দিয়ে বের হয়েছে। সাহাবারা কেউ লিখে রেখেছে, কেউ মুখস্থ করেছে, কেউ পশুর চামড়ায়, কেউ পাথরে লিখে রেখেছে। আমি যদি বলি এই কুমিল্লাবাসী দিস ইজ কিতাব, এটা কি একটা কিতাব? আপনারা বলবেন না না মাদানী হুজুর কি বলে দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। এরকম যদি 200 পৃষ্ঠা একসাথে করি তখন গিয়ে একটা কিতাব হবে। কিন্তু আমার নবীর 50 বছর ইন্তেকালের 50 বছর পরে হযরত আবু বকর সিদ্দিকের হুকুমে হযরত উসমানে গনি এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে তো কোরআন একত্রিত ছিল না। জিজ্ঞেস করলাম হে কোরআন তুমি কোন কিতাব যেটার মধ্যে সন্দেহ নাই? তোমার আগে তো আমার নবী পর্দা নেওয়ার আগে তো এই কোরআন একত্রিতই ছিল না, বিক্ষিপ্ত ছিল। আমার নবী পর্দার পরে এই কোরআন 4খানা করে পৃথিবীতে বিক্ষিপ্ত করেছেন। এর আগে তো এই কোরআন ছিল না। জিজ্ঞেস করলাম গৌসুল আজম দাস্তাগীরকে, ইয়া হুজুরে গৌসুল আজম আপনি বলেন কাটটা মানবো কাটটা শুনবো, কাটটা আমি মেনে আমার নবীকে পাবো আল্লাহকে পাবো। গৌস পাক ডাক দিয়ে বলেন আজান বুঝোস নাই? যখন লৌহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে নাজিল হচ্ছিল, কোন পাহাড় পর্বতে নয়, সিনাই মুস্তাফার মধ্যে নাজিল হচ্ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আলিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, যেই নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল্লিল মুত্তাকিন, ওলিয়া আল্লাহদের কদমে যা, নবীকে চিনতে পারবি। যদি নবীকে চিনতে পারিস আল্লাহ তোর হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন আল্লাহ হয়ে গেলাম, রাসূলুল্লাহ হয়ে গেলাম, আহলে বায়াতের প্রেম অন্তরের মধ্যে যখন ওলিয়া আল্লাহদের নিসবতে নাজিল হলো, তখনই আশিকদের জুবান থেকে বের হয় নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি কোন নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ। তাকে যে শেখ হুজুর আমরা না এই ফাসাদ চাই না, কিভাবে আমার নবীর প্রেম আল্লাহর প্রেম আমাদের অন্তরে আসবে সেটা শুনতে চাই। এই ঝগড়াঝাটি অনেকে পছন্দ করে না, বলে হুজুর এগুলো ভালো লাগে না, মানবো তো মানবো কোনটা, শুনবো তো শুনবো কোনটা। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি তো বলেছো লা রাইবা ফি, তোমার মধ্যে সন্দেহ নাই, তাহলে সন্দেহযুক্ত আয়াত কেন? কারণ যারা দলিল দেয় তারা কোরআন থেকেই দেয় যে আমরা ভণ্ড, আমরা বেদাতি, আমরা হইলাম কাফের। আবার যারা আমরা দলিল দেই তারা কাফের, তারা বেদাতি, তারা ভণ্ড, এই কোরআন থেকে দলিল দেয়। কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তোমার মধ্যে বলেছো লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, তাহলে কেন সন্দেহ? ওলামায়ে কেরামরা এরকম সন্দেহ কেন তালাশ করছে? আজকে ইয়ং স্টাররা, যুবকরা বিপদে পড়ে যাচ্ছে, বলে হুজুর কোরআনের কথা ভালো লাগছে না, কেন জানি এন্টারটেইনমেন্ট সবাই খুঁজে, কেন জানি বিনোদন খুঁজে। এই জায়গাটা আমরা এখন বিনোদন বানিয়ে ফেলেছি, হাসির তামাশা বানিয়ে ফেলেছি। কেন জানি এখন কোরআন শুনলে আর ভালো লাগে না, নবীর প্রেমের কথা শুনলে, আল্লাহর প্রেমের কথা, ওলিয়া আল্লাহ আহলে বায়াতের প্রেমের কথা এখন আর অন্তরের মধ্যে দাগ কাটে না, পশমগুলি দাঁড়িয়ে যায় না। কেন? এই তো সে কোরআন, যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর হয়েছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছিলেন। এই তো সে কোরআন, কোরআন পড়ে যে কোরআন পড়ে ওসমান গনি
জ্ঞানী যুন্নুরাইন হয়েছিলেন, এই তো সে কোরআন। যে কোরআন পড়ে হযরত শেখ খুদা মাওলানা আলী হেদায়েত কাররার হয়েছিলেন, এই তো সে কোরআন। যে কোরআনের জন্য ইমামে হাসান নিজে বিষ পান করেছিলেন, ইমামে হোসাইন শাহাদাতের জাম পান করেছেন সপরিবার সহ। কোরআন তো সেই জামানাও ছিল, এই জামানা আছে। সেই জামানায় যদি সাহাবাদেরকে বরকত দিতে পারে, এই জামানায় কেন বরকত দিচ্ছে না? কোরআনকে জিজ্ঞেস করলাম, তোমার মধ্যে তো লা রাইবা ফি, তোমার মধ্যে তো সন্দেহ নাই, তাহলে সন্দেহ কেন তালাশ করছে সবাই? তখন কোরআনকে আমি বললাম, তোমার মধ্যেই তো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআনের মধ্যে আছে যে আমার নবীর যারা হয়ে গেল, নবীর দামান যারা ধরলো, আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আমার হাত দিয়ে তাকে প্রোটেক্ট করি। জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মারলে বাজু, বাজু মারলে দেহ, দেহ মারলে অস্তিত্ব। তুমি তো লা রাইবা ফি, তোমার মধ্যে তো কোনো সন্দেহ নাই। তুমি তো বলেছো লা শরীকা লাহ, তোমার মধ্যে কোনো শরীক নাই। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই। তাহলে মালিক তোমার অবয়ব আসলো কিভাবে? তোমার হাত আসলো কিভাবে? তোমার তো হাত বলতে কিছু নাই। আবার তুমি কোরআনে বলতেছো আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী বলো না আমি তোমাদের মতোই মানুষ। আবার একই কোরআনে বলতেছো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওগো নবী বলেন দেন আমি একটা কিতাব পাঠিয়েছি এবং আপনি নূর, আপনি মাজিউন নবী হিসেবে এসেছেন, মিলাদুন নবী হিসেবে এসেছেন, আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। তাদেরকে দিয়ে দেই নাই, আবার আমার কাছে আছেন। আপনাকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে, আপনি রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত তাদের না হতে পারবেন, ততক্ষণ আমি রব্বুল আলামিন তাদের সাথে বন্ধুত্ব করব না, বান্দা থেকে বন্ধু বানাবো না। জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআনের মধ্যে তো কোনো সন্দেহ নাই, তাহলে ওলামায়ে কেরাম কেন সন্দেহ তালাশ করছে? কেন আজকে যুবকরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে? কেন এই টিকটক নামে, ফেসবুক নামে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে আজকে যুব সমাজ অনিষ্ট হয়ে যাচ্ছে? এখানে মুসলমান জাতি ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাই বাবারা রক্ত ঝরাচ্ছে, মা বোনদের রক্ত দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। আজকে মসজিদে আকসা হেফাজত নাই, রজব মাহিনা তো পালন করছি, এই রজব মাহিনাতে তো বসেছি, যে রজব মাহিনাতে আমার নবী আওয়াদানা কাবা কাউসাইনে গিয়ে আকিমুস সালাতাল যিকরি যে নামাজ এসেছেন, যে নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আরে আন্না সলাতু মেরাজুল মুমিনিন, যে নামাজ মেরাজ বানিয়ে দিয়েছে মুমিনদের জন্য আমার নবী, সেই মেরাজ রজনীতে বসেছি, কিন্তু ফায়দা পাচ্ছি না, ইশকের আলোচনা হচ্ছে না, মহব্বতের দিলটা খুলছে না। আল্লাহ কাটটা মানবো, কাটটা শুনবো। তুমি তো বলেছো কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে আলিফ লাম মিম ইয়াসিন তাহা এগুলো কি, যেগুলোর ক্ষেত্রে আমার ওলামায়ে কেরামরা বলে আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানে। তাহলে কোরআন তো আমাদের জন্য ছিল, কেন এগুলোর অর্থ বুঝতেছি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যা, লা রাইবা ফি তাদের জন্য বলেছি যারা মুত্তাকিন। মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুমিন তারা যারা নবীর প্রেমে আসক্ত, আর আউলিয়া কামিলিন তারা যারা ওলি আল্লাহদের প্রেমে আসক্ত। তাদের কাছে যা যারা নবীর কাছে, নবীর প্রেমে দিওয়ানা হয়ে গিয়েছে। যখন আমি বাগদাদি হুজুরের কদমে গেলাম, আবেদ শাহ মাদানির কদমে গেলাম, গৌসুল আজম দাস্তাগীরের কদমে গেলাম, খাজা আজমিরের কদমে গেলাম, জিজ্ঞেস করলাম কোরআন তো সেই কোরআন, যে কোরআনের সন্দেহ নাই, তাহলে সন্দেহ কেন? বলে কোরআন বুঝতে হলে তোকে যালিকাল কিতাব বুঝতে হবে। বললাম যালিকাল কিতাব কোনটা? যে কিতাব আমার নবীর উপর নাজিল হয়েছে সেই কিতাবও তো। বলতেছে যখন কিতাবের কথা বলা হচ্ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল হচ্ছে, তখন এই কোরআন আমার নবী মুখ দিয়ে বের হয়েছে, জুবানে পাক দিয়ে বের হয়েছে। সাহাবারা কেউ লিখে রেখেছে, কেউ মুখস্থ করেছে, কেউ পশুর চামড়ায়, কেউ পাথরে লিখে রেখেছে। আমি যদি বলি এই কুমিল্লাবাসী দিস ইজ কিতাব, এটা কি একটা কিতাব? আপনারা বলবেন না না মাদানী হুজুর কি বলে দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। এরকম যদি 200 পৃষ্ঠা একসাথে করি তখন কি একটা কিতাব হবে? কিন্তু আমার নবীর 50 বছর ইন্তেকালের 50 বছর পরে হযরত আবু বকর সিদ্দিকের হুকুমে হযরত উসমানে গনি এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে তো কোরআন একত্রিত ছিল না। জিজ্ঞেস করলাম, হে কোরআন তুমি কোন কিতাব যেটার মধ্যে সন্দেহ নাই? তোমার আগে তো আমার নবী পর্দা নেওয়ার আগে তো এই কোরআন একত্রিতই ছিল না, বিক্ষিপ্ত ছিল। আমার নবী পর্দার পরে এই কোরআন 4 খানা করে পৃথিবীতে বিক্ষিপ্ত করেছেন। এর আগে তো এই কোরআন ছিল না। জিজ্ঞেস করলাম গৌসুল আজম দাস্তাগীরকে, ইয়া হুজুরে গৌসুল আজম আপনি বলেন কাটটা মানবো, কাটটা শুনবো, কাটটা আমি মেনে আমার নবীকে পাবো, আল্লাহকে পাবো। গৌসে পাক ডাক দিয়ে বলে আজান বুঝোস নাই? যখন লৌহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে নাজিল হচ্ছিল, কোন পাহাড় পর্বতে নয়, সিনাই মুস্তাফার মধ্যে
নাজিল হচ্ছিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আলিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, যেই নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল্লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কদমে যা, নবীকে চিনতে পারবি। যদি নবীকে চিনতে পারিস, আল্লাহ তোর হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন আল্লাহ হয়ে গেলাম, রাসূলুল্লাহ হয়ে গেলাম, আহলে বায়াতের প্রেম অন্তরের মধ্যে যখন ওলি আল্লাহদের নিসবতে নাজিল হলো, তখনই আশিকদের জুবান থেকে বের হয়, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি কোন নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। শাইখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে? টাইম মতো যদি মাইকটা ধরতাম তাহলে বুঝাই দিয়ে যেতাম। আজকে একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু আশিকদের চেহারা দেখে মনে হচ্ছে চলুক, চলবে চলবে চলবে। আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে মজা আছে কি নেই? আহলে বায়াতের ওলি আল্লাহদের প্রেমে মজা আছে কি নাই? ভাইয়ের আমার, বাবার আমার, সার সংক্ষেপ আলোচনা হবে। ভালোবাসা